শাহজালাল এমনি 360 জন আউলিয়া নিয়ে আগমন করলেন। সুরমা নদীর কিনারায় চলে আসলেন। সুরমা নদীর কিনারায় এসে দেখে হেঁটে হেঁটে চলে আসলেন কত কষ্ট করে। তখন এই সিলেটের জমিনে কত বাঘ বল্লভ, বড় বড় পাহাড়, পাহাড় নদী এত বাবারে বাবা। এখন তো সব জায়গা বাড়ি ঘর, সব জায়গা সুন্দর পরিবেশ। সেই বনাঞ্চলে শাহজালাল এমনি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। এক রাত একদিন অপেক্ষা করলেন। নদী পথ বন্ধ, কোথায় যাবে পারে, কেমনে যাবে, হুকুম তৈছো পারে যেতে হবে। জায়গা তো দেখায়া দিছে, স্বপ্নের মধ্যে দেখায়া দিছে শাহজালাল তুমি কোন জায়গা যাবা, কোন জায়গা তুমি বসত বাড়ি হবে, কোথায় ইসলামের তুমি দাওয়াত দিবা, সবগুলো ইলহামের মাধ্যমে পেয়েছে। শাহজালাল যখন সুরমা নদীর কিনারে আসলেন, নদীর একটা নৌকা চলে না। শাহজালাল বসে আছে, আমার আল্লাহ ডাক দেখায়, শাহজালাল রে চিন্তা করিস না, তুই 2 রাকাত নামাজ পড়ে তুমি যায় নামাজের উপরে নামাজ আদায় করো। শাহজালাল ইয়ামানি নিজে পড়েন নাই, 360 জন আউলিয়া নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলবেন। তো মুসলমান এখন কয় আল্লাহর ওলিরা নামাজ পড়ে না, পীর মুরিদরা এখন নামাজ পড়ে না। আর শাহজালাল তো শুধু নামাজ নয়, নামাজের ইমামতি করছে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর ওলিরা নামাজ পড়ে না, শুধু পড়ায়। তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা দুনিয়ার রাত্রে জাগে না আমার মতো আপনার মতো, শুধু দাওয়াত খেয়ে বেড়ায় না। তারা দুনিয়ার মধ্যে এমন ভাবে খোদার সঙ্গে মিশে যায়, আল্লাহর গোলামি ছাড়া তারা দুনিয়ার কোনো মুকাফেক্কি নয়। আল্লাহর ওলিরা স্বয়ং আল্লাহর মুকাফেক্কি, জোরে বলেন ঠিক কিনা। আমরা তো দুনিয়া মুকাফেক্কি, আল্লাহর ওলিরা দুনিয়া মুকাফেক্কি না, তারা আল্লাহ মুকাফেক্কি, জোরে বলেন ঠিক কিনা। দুনিয়ার মধ্যে মুকাফেক্কি। মুসলমান শোনো, 2-4 জন ভণ্ড অলির কারণে 2-4 জন কোন আমার কথা শুনে রাখো, সবাইকে এক পাল্লায় ধরো, তুমি ওজন দিবা না। কারণ মুসলমান শোনো নাও, অলি কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড কোনোদিন অলি হয় না। কারণ আজকে আমাদের সমাজে কিছু ভণ্ড চাদর বিছায়া, চাদর লাগাইয়া গায়ের মধ্যে অলি দাবি করে, তাদের শরীয়তের মাপকাঠি নাই। তাদের দেখে আপনি হক্কানি হলি আল্লাহদের আপনি উপহাস করতে পারেন না, কারণ আল্লাহর গজব এসে পড়বে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। ওলি আল্লাহ তো ভণ্ড হতে পারে না, ভণ্ড কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানি নিজের জায়নামাজ বিছায়া দিলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, জায়নামাজে বর করে 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেলেন। একটু পানি লাগলো না, রব্বুল আলামিন জায়নামাজে করে পার করে দিলেন। আজকে কোথায় বড় বড় লঞ্চ ডুবে যায়, বড় বড় জাহাজ ডুবে যায়। আজকে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করো, কত পারো ক্ষমতা একটু দেখা দাও। তুমি একটা খাল পার হতে পারো না, আর 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেল। তাদের বিরোধিতা করলে তোমার কপালে কষ্ট আছে, জোরে বলেন ঠিক কিনা। আরে মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, যে কথাগুলো বলি শোনো। মিথ্যা কথা বললাম না, মিথ্যা কথা কইছি নি। শাহজালাল ইয়ামানি আসলেন জগতের মধ্যে, আজকে তোমরা গরুর গোশত খাও। এ মাদ্রাসার ছাত্ররা শুনে রাখবা, সুন্দর একটি ইতিহাস শুনে নে। আকিকা সুন্নাতে রাসূল হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, ছেলে হলে 2টা পশু, মেয়ে হলে 1টা পশু কুরবানি করতে হবে। জবাই করে সন্তানের 7 দিন পরে নাম রাখতে হবে, দূরত্ব রাখা। 7 দিনের 1 দিন আগে দূরত্ব নাই, নাম রাখা। সুন্নাতে রাসূল, খাতনাতে রাসূল না, সুন্নাতে রাসূল। এইটা আদায় করলেন কে? তৎকালীন জামানার মধ্যে বুরানুদ্দিনের একটা কলিজার টুকরা সন্তান হলো। আজকে ইতিহাসটা আমাদের জানার দরকার যুবক ভাইয়েরা, কারণ আমাদের কন্দ রাখছে, আমাদেরকে জানতে দেয় না। তারা কোরআন পড়ে পড়ে আমাদেরকে শোনায়, আর কোরআন থেকে ওলি আল্লাহদের বিরোধিতা করে, রাসূলের সঙ্গে দুশ্মনী করে, ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করে। যুবক ভাইয়েরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। শাহজালাল ও মুসলমান বুরানুদ্দিন, তার একটা ছেলে সন্তান হলো। আকিকা করলেন, একটা গরু কুরবানি করলেন, গরু জবাই করলেন। গরু জবাই করিয়া গোশতটা গরিব মিসকিনের মধ্যে ভাগ করে দিলেন, খাওয়াইলেন। খাওয়ায়া কিন্তু ওই গরু গোবিন্দর ভয়ে, এ মুসলমান শুনে নাও, আজকে বড় বড় কথা খাও, মন্দিরে যে পাহারা দাও, আর বড় বড় লিকসার দাও, মাজার ভাঙ্গো আর মন্দির পাহারা দাও,
এগুলো কিন্তু করা ঠিক না, কারণ আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। ও মুসলমান, রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ! বান্দা আজকে এলো এই সাদিপুরের জমিনের মানুষেরা কত ভাগ্যবান, যখন রওনা দিছে ঘর থেকে জান্নাতের বাগানে আসবো, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। সগীরা গুনাহ মাফ, তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, বাড়ি থেকে রওনা দিলাম, সগীরা গুনাহ মাফ হয়ে গেল, আমরা কত কবিরা গুনাহ করলাম। এ মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, হাজার হাজার গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? খালি তো সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি আস্তে আস্তে আলোচনার ময়দানে, আস্তে আস্তে আলোচনার দিকে যাব। যে কথা বলতেছিলাম, কত গুনাহ করলাম জীবনে, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা। শুধু গুনার মধ্যে জড়িত হাজার হাজার মিথ্যা কথা বললাম, এই গুনার মধ্যে জড়াইয়া গেলাম। বাবা, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন নামাজের ওয়াজ করার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে, কিন্তু নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে। এটা বড় দুঃখজনক ব্যাপার রে মুসলমান। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে মুসলমান শুনে নাও ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম, যার ১ খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল, এই নামাজগুলোর প্রতি গুরুত্ব দিলাম না, নামাজও পড়লাম না। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। ও যুবক, হাজার হাজার মানুষ আজকে উদাসীনী হয়ে ঘুরে বেড়ায়, লক্ষ লক্ষ মানুষ নামাজ ছেড়ে উদাসীনী হয়ে ঘুরে বেড়ায়। কারণ কখন যে আপনার আমার মরণের পেয়ালা পান করতে হবে, কখন যে ধরা পড়ে যায় কেউ বলতে পারি না। ও যুবক বাবারা, আর পর্দার ওয়াজ তো বাংলাদেশে করারই কায়দা নাই। কারণ যাদের চেহারা দেখা হারাম তাদের বিয়ে করা জায়েজ, যাদের বিয়ে করা জায়েজ তাদের দেখা করা তাদের জন্য হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে সমাজের মধ্যে যত দুর্নীতি, যত অবস্থা অবক্ষয়, এর জন্য দায়ী কিন্তু আমরা মুসলমান। আজকে বেগানা নারী বেগানা পুরুষের অবস্থা, মাঠঘাট বাজারঘাট সব তাদের দখলে। গোটা জাতি এখন বড় বিপদের মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শুনে নাও, জীবন ভরে যত গুনাহ করনা, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে এসে
কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দার অন্তরের ভিতরে ঢুকবে যখন মুসলমান শুনে নাও, আল্লাহ কত গুনাহ করলাম, কত পাপ করেছি, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস্তবা করে আল্লাহ বলে ডাক দিবে, রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। শেষ পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। সুতরাং মুসলমান বেশি বেশি তওবা করবেন। এই জন্য আমি আপনাদের শুরু থেকেই তওবা করাইব। আমার বাবারা যারা আছেন সবাই একটু খাস তওবা করেন, কারণ কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত বলতে পারি না। সবাই একটু খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফির আশায় জান্নাতের বাগানে এসেছিলাম। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো মুসলমান ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা, 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। সুন্নাত আদায়ের সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। আর যখনই তুমি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে বলেন মারহাবা। এবার আপনি আল্লাহর হুকুম পালন করলেন, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চললেন না, আপনার মৃত্যু হয়ে গেল দিনের মধ্যে। আপনার লাশটা কে বহন করবে? রাসূল চিনবে না। আপনার লাশটা নবীজিও গ্রহণ করলো না, আল্লাহ তার বান্দা বান্দী হিসেবে স্বীকার করলো না। এখন কি অবস্থা হবে আপনার বডিটা খানা, কি হবে আপনার দেহ খানা? এই জন্য আমি আপনাদেরকে বলি যাই, সুন্নি বইলা দাবি করে না মুসলমান, আমরা কিন্তু নামাজের প্রতি অনেক অবহেলা করি। দাবি করব সকলের কাছে, ও মুসলমান সবাই যেন নামাজের প্রতি যত্নবান হয়ে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, দিনে মৃত্যু হয় না, রাত্রে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে যে কোনো মুহূর্তে মরণ হয়ে যেতে। রাতের শুরু হলো মুসলমান মাগরিব গো, এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ শোনো গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, আমি এমন একটা আমলের কথা বলবো যেটা পালন করলে আমি নবীজি তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখা। যেতে চান রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে? মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমাদের সবাইরে কবুল করে নাও। রাসূলুল্লাহর সঙ্গে আমাদের দিদার দিয়ে দিও, নবীজির সঙ্গে আল্লাহ আমাদের জান্নাত নসিব করো, রাসূলুল্লাহর সুপারিশ আমাদের নসিবে দিয়ে দিও। জোরে বলেন আমিন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
রাসূল বললেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন নামাজ ছাড়া যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায় সম্ভব নেই। রাসূল নিজে বলছে নামাজের গুরুত্ব দিয়া বলছে নবীজি, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। যুবক শোনো গো, এই আব্দুল্লাহ আনসারী বাড়ি আসলেন, বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, আপনি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, নবীজি কি ওয়াজ করছে একটু বলেন। স্বামী ডাক দিয়ে কয়, আজকে যেমন আপনারা মাহফিলে আসলেন, সন্ধ্যা থেকে শুরু করে আসর থেকে শুরু করে ওলামা ইকরাম যে আলোচনা করেছে আপনারা মুখস্থ করবেন, বাড়িতে নিয়ে যাবেন। তদ্রুপ নবীর সাহাবীরা রাসূলুল্লাহর কাছে আসতেন, আলোচনাগুলো নিজেরা মুখস্থ করে নিয়ে যেতেন, বাড়িতে যায় বিবিদেরকে জানাইতেন। আমরা তো বাড়ি যেয়ে বিবিদেরকে জানাতেও পারি না রে মুসলমান, শুনে নাও। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, স্বামী বিবি রে, আমার রাসূল আজকে ওয়াজ করেছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তে মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিবি বলে, স্বামী ও আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, একটু সময় করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত নামাজে আসেন, নামাজ শেষ করে রাসূলুল্লাহ সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আনসারী এক দড়ি মসজিদ থেকে বাইর হয়ে চলে যায়। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা, আমি আজ কটা দিন লক্ষ্য করি আমার আনসারী নামাজে ঠিকই আসে, জামাতে ঠিকই আসে, কিন্তু নামাজ শেষ করার পর, জামাত শেষ করার পর আমার আনসারী সালাম ফিরাইয়া দোষ শুরু করে। আমার আনসারী কি হয়েছে তোমরা বলতে পারো কিনি? সাহাবীরা বলে, হুজুর হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই জন্য নামাজে আসে, সময় দেয় না, শুধু দৌড়াইয়া বাড়ি চলে যায়। রাসূল বললেন, আমি নিজেই খবর নিব, দেখি কি হয়েছে, আমি খবর নিব। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দেয় ঘরের দরজায়, যে আসসালামু আলাইকুম হালাল ভাই। একবার নয়, দুবার নয়, 3-3 সালাম দিলাম। যারা বলেন আল্লাহু আকবার। 3 বার সালাম দিল গো, একবারও সালামের জবাব আসলো না। আল্লাহ নবী মনে মনে একটু কষ্ট পেয়ে ফিরে চলে আসলেন। আনসারী পিছন থেকে রাসূলুল্লাহর পাশাপাশি যে সালাম দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী তুমি 3 বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি 3 বারই সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সালাম শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি নাই। বলে, কেন তুমি উত্তর দিলে না বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন সালামের জবাব দিই নাই এটা আমি আপনাকে এভাবে বোঝাইতে পারবো না। যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বোঝাইতে পারতাম। নবী বলে, চলো।
যে কথাগুলো বলি দিলের কান্ডে লাগা শোনো। রাহমাতুল লিল আলামিন বলে চলো যাই। ভিতরে গেলেন, আনসারীর বাড়িতে যায়, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী আনসারী রে, ঘরের মধ্যে কেন গর্ত খোঁড়া? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সত্যার কসম করে বলি নবী গো, ওই গর্তের মধ্যে যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন ওই গর্তের ভিতরে আমি আনসারী এই কাপড় পরে ওযু করে নামাজে দাঁড়াই যাই। এই জন্য নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমার পণ্যে কাপড় ছিল না, বিবি নামাজের মধ্যে ছিল। এই জন্য আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী রেখে না নিয়া জান্নাতে যাব না। কেমনে আপনি নামাজের জন্য ছাড় পাবেন? যুবক শোনা নাও, প্রতিটা নরনারীর উপরে সাবালক সাবালিকার উপরে নামাজ ফরজ। নামাজ সাবালক হয়ে গেছো, তোমার উপরে নামাজ ফরজ। সাবালিকা হয়ে গেছো, তোমার উপরে নামাজ ফরজ। এবার নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আজকে আমার সমাজে পর্দা নাই, নামাজ নাই। বাবারে কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে, যদিও অনেক বাইর গায়ে লাগবে। সুদ ঘুষ জিনা ব্যভিচার এমন ভাবে বেড়ে গেছে রে যুবক বাবারা আমার। এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, আজকে লতিফিয়া দরবার শরীফে এই যে আজকে মুসলমান লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল খানা, আপনার সন্তান যেন বেনামাজি না হয়, আপনার সন্তান যেন ঘুষখোর সুদখোর না হয়। এই জন্য বেশি বেশি করে সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করান। এরা কোরআনের পাখি হবে, হারাম হালাল বুঝতে পারবে। এদের দ্বারা অন্যায় হবে না, জুলুম হবে না, ব্যভিচার হবে না। কারণ সুন্নিয়াত মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করে জঙ্গলি ট্রেনিং হয় না, সন্ত্রাসী ট্রেনিং হয় না। এখানে হয় রাসূলুল্লাহর প্রেমের খেলা শেখানো হয়। মুসলমান শুনে নাও, এখানে আল্লাহর গোলামি শেখানো হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বুঝতে তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই নামাজের প্রতি গুরুত্ব দিয়েছে কে? রাহমাতুল লিল আলামিন। আমার বাবারা শুনে নাও, এই জন্য আমিও আপনাদেরকে একটু নামাজের জন্য তালিম দিয়ে গেলাম। আজকে মাহফিল করে লাভ কি মুসলমান? মাহফিল করে লাভ আছে, আবার অনেকে কয় মাহফিল করে লাভ নাই। মাহফিল করে লাভ আছে, কারণ এই মাহফিলে যখন আসবেন এই তখন তো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বসে খাস তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। দুইটা লাভ। 3 নাম্বার লাভ হলো এলাকাবাসী যারা কবরে শুয়ে আছে প্রতিটা সন্তানের প্রতি বাবার 14টা হক, মৃত্যুর পরে 7টা হক। আজকে অনেকের আব্বা মা কবরে শুয়ে গেছে, তার মধ্যে 1 নাম্বারই হলো 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা। 5, 6, 7 নাম্বার হলো তাদের জন্য মুসলমান জিয়ারত করা। আজকে সবচেয়ে ভাগ্যবান যারা কবরে শুয়ে আছে এলাকাবাসী, আমরা তাদের জন্য একটা দোয়া করার সুযোগ পেয়েছি। এই সুযোগটার জন্য আজকে ওদের জন্য একটা ঈদের দিন, মায়েতের জন্য যারা কবরে চলে গেছে তাদের জন্য একটা ঈদের দিন। আজকে জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা জীবিত অনেকে কইতে পারে মাহফিল দিয়ে হবে কি, লাভ কি? লাভ তো অবশ্যই আছে। যে জমিনের মধ্যে রাসূলুল্লাহর উপরে দাঁড়াইয়া সালাম না মিলাদ ও কিয়াম করা হয়, সেই জমিনের মধ্যে 1 বছরের জন্য সমস্ত গজব আল্লাহ আসমানের বালা আসমানে নিয়ে যায়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। লাভ আর লাভ। কিন্তু অনেক মুনাফিক আছে কই মাহফিল করে হচ্ছে কি, মাহফিল করে হচ্ছে। অনেক মানুষ যারা আপনি তো বুঝবেন না এটা, কারণ আপনার ভিতরে তো মুনাফিকই ঢুকছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব মুনাফিক তোদের মধ্যে আছে। এই অসংখ্য মুনাফিক
এই মুনাফিকরা ভালো কাজগুলো চোখে দেখে না, জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকরা কখনো ভালো কাজ চোখে দেখবে না, কারণ তাদের মুনাফিকি করতে করতে এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন নাস শব্দের অর্থ কি? মানুষ। এই মানুষের মধ্যে তো আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল। ও যুবক বাবারা শুনে নাও, আজকে যদি কয় লাভ কিসের, শুনে নাও, তাদের জন্য বলে যায় আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, রাসূলুল্লাহকে মারার ষড়যন্ত্র করেছিল। এই রকম মুসলমানদের মধ্যে অসংখ্য মুনাফিক থাকবে, তরিকাতের মধ্যে মুনাফিক থাকবে, ইসলামের মধ্যে মুনাফিক থাকবে। এই মুনাফিক মুক্ত করতে হলে অবশ্যই সুন্নিয়াত মাহফিলগুলো, সুন্নিয়াত মাদ্রাসাগুলো বেশি বেশি আমাদের চালু করার দরকার, জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানির যে সৈনিকেরা আবার জাগ্রত হবে, এই শাহজালালের জমিন, শাহপরানের জমিন, যাদের কথা আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলাম, সূরা ইউনূসের 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি ওদিকে হয়তো যেতে পারি নাই, যেহেতু প্রায় সময় তো অনেক আমি নামাজের মধ্যেই কাটালাম। মুসলমান, শুধু বিষয় বৃত্তির উপরে কথা বলেই সময় আপনাদের নষ্ট করে ফেলতেছি রে মুসলমান, শোনো, কারণ আপনাদেরকে নিয়ে 2-4 ঘন্টা যদি কথা বলতে পারি তাহলে কিছু আপনাদের দিতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে, আলা নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই, ও মুসলমান কুরবানির আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে, হুম ওদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, জোরে বলেন মারহাবা। ছোট্ট একটা আয়াত সূরা ইউনূসের 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত পাঠ করেছিল। ছোট্ট একটা হাদিসের একটা অংশ বলেছিলেন। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। যেহেতু আমি আপনার আলোচনার মধ্যে বলতে পারি নাই ঠিক মতো, ও যুবক, কারণ মাইকের গরমিলের কারণে আপনার এই আয়াতটাও শুনতে পারেন নাই, আমি হাদিসটা অনেকে শুনতে পারেন নাই। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, শাহজালালের আগে আলা, শাহপরানের আগে আলা, ফুলতুলি মসলাদের আগে আলা। সুতরাং এরা আল্লাহর ওলি, তাদের বিষয়ে বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আজকে ফুলতুলি সাহেব কেবলার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আসলে তারা পর্দা নিছে, তারা মরণ, আমারা মরণ আর তাদের মরণ এক নয়, জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবলা ঘুমায় আছে, তোমার মতো মৌলবী এদের বুঝবো না শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম অর্জন করা পথ। এই শরীয়তের চোখ দিয়ে এগুলো দেখা সম্ভব না। তোমার এই জ্ঞান অর্জন করতে লাগলে ইলমে লাদুন্নি, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই জ্ঞান যখন তুমি অর্জন করতে পারবা, সর্বোপরি ইলমে তাসাউফ, ইলমে তাসাউফ যদি তোমার ভিতরে না থাকে, তোমার দ্বারা এই কচ্ছিন কালো ওলি আল্লাহ চিনা সম্ভব না। তুমি খালি কোরআন তাফসীর করতে পারবা, কোরআন তাফসীর করতে পারবা, কোরআনের ব্যাখ্যা দিতে পারবা, কিন্তু এই জ্ঞান অর্জন করতে হলে শরীয়তের জ্ঞান, এই তাসাউফের জ্ঞান যখন তুমি অর্জন করতে পারবা, তোমার চোখে তখন আল্লাহর ওলিদের দেখতে পাবা। কারণ ওই চোখে তো তুমি আল্লাহর ওলি দেখতে পারবে না, কারণ তোমার উপরে ছানি পড়ছে, জোরে বলেন ঠিক কিনা? চোখে কি পড়ছে? ছানি পড়ছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আওয়াজ নাই, তার মানে বুঝতে আমার মনে হচ্ছে আমার বিপক্ষে সব। আমি কি ওলি আল্লাহদের বিপক্ষে? কথা বলেন বিপক্ষে? আমি যে আয়াত আর যে তাফসীর কুরআন হাদিস থেকে যে কথাগুলো বলা শুরু করছি, এইটা বললে আপনাদের 5 ঘন্টা ওয়াজ করতে হইব। শুধু মাঝখানে একটু নামাজের জন্য গুরুত্ব দিছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে শাহজালাল ইয়ামানি কথাগুলো বলবো, বলা লাগবে। এই জন্য আমার যুবক বাবাদের শেখানো লাগবে, কারণ আগের থেকে আমরা বইয়ের মধ্যে দেখেছি সাহাবীদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী, শাহজালালের জীবনী, শাহপরানের জীবনী,
ছোট্টবেলায় আমরা পড়েছি, আমার মুরব্বী বাজানেরা পড়েছে। এখন আসছে বান্দর থেকে কেমনে মানুষ হলো, সমগামী কেমনে করে, এগুলো শেখানো হয়। এখন ছেলেদের আমরা ছোট্টবেলা পড়েছি, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, নিচে একটা নোক্তা দিলি হয়ে গেল বা, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, উপরে দুই নোক্তা দিলি হয়ে গেল তা, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, নিচে একটা নোক্তা দিলি, দুপুরে তিন নোক্তা দিলি হয়ে গেল সা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর এখন পাঠ্য বইয়ে রয়েছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। ঠিক কিনা? হায় রে কবিতা, হায় রে কবিতা, সমাজ জাতি শেষ। আজকে এই ছোট জাতিদেরকে শেষ করার জন্য আজকে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে কে কে আছেন একটু হাত তোলেন দেখি, কে গানের মাদ্রাসা? মারহাবা মারহাবা মারহাবা। সব ছাত্র আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। খবরদার, এদেরকে নিয়ে আমরা সংগ্রাম করব। এই শাহজালালের সৈনিকগুলো নিয়ে, শাহপরানের সৈনিক নিয়ে, আমরা ফুলতলি সাহেব কেবলার সৈন্য নিয়ে, আমরা কোরআন থেকে আজকে যারা আমাদেরকে অন্ধ বানাইতে চায়, কোরআন পড়ে পড়ে মধুর কণ্ঠে কোরআন পড়ে পড়ে শোনাইতেছে, আর ইংরেজি বললেই মনে করেন আমাদেরকে জ্ঞান হরণ করে আমাদের ঈমান হরণ করার জন্য ওরা উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? মাকাল ফল দেখছেন? মাকাল ফল, এই যুবকরা মাকাল ফল চেনেন? উপরে আপেলের মতো ভিতরে পায়খানা, এটা দেখছেন নি কেউ? আপনারা দেখেন না, মুরব্বীরা দেখছে। কি ফলে এটা? কি বলে? এরকম গোল গোল একদম আপেলের চাইতে রং ভালো, যদি পাইকা যায়। এটা পাকলে এত সুন্দর লাগে, আপেল ফল ফেল, কারণ এত সুন্দর দেখা যায় গাছে যখন ধরে থাকে। আমরা বলি মাকাল ফল। এটা উপরে দেখতে সুন্দর, ভিতরে আপনার বিড়ালের পায়খানা। কথা বুঝলি? ভাঙলে পারে, একবার যদি ভাঙ্গেন এটার অবস্থা দেখবেন, ওর ভিতরে পায়খানা ভরা। কথা বুঝিনি? তদ্রূপ আমার দেশে অসংখ্য কোরআনের পাখি যারা উপরে ওয়াজ করে ফাটিয়ে ফেলতেছে, ভিতরে তাদের ময়লায় ভরপুর। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা ওলি আল্লাহদের বিরোধিতা করে। আমি কই, বাংলাদেশে বাস করতে হলে হয়তো আপনারা আমার মানেন আর না মানেন, কিচ্ছু যায় আসে না। যদিও বাংলাদেশে বাস করতে হলে অবশ্যই অবশ্যই ওলি আল্লাহদের মানার বিকল্প কোনো ধারা নাই নাই নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ যাদের মাদ্রাসা আজকে পড়তেছেন, এই মাদ্রাসা আগে আসছে না শাহজালাল আগে আসছে? কথা বলেন আরো জোরে। তাহলে শাহজালাল যে মাদ্রাসা বানালো, সেই মাদ্রাসায় পড়ে যদি শাহজালালের বিরোধিতা করেন, তাহলে পারে আপনারা কি ইসলাম মানা হলো? ইসলাম মানা হলো? আপনারা কোন ইসলাম আমাদের ঢুকাইতে চান? সত্য ইসলাম জানতে হবে আমার যুবক ভাইয়েরা। শাহজালাল ইয়ামানি যখন আপনারা শুনলে বেশি খুশি হবেন। সবচেয়ে বাবার জীবনী নিয়ে একটু রিসার্চ করবেন, শাহজালালের জীবনী নিয়ে, শাহপরানের জীবনী নিয়ে, ফুলতলি সাহেব কেবলার জীবনী নিয়ে একটু রিসার্চ করবেন। সব খুলে যাবে দিবালয় চক্ষুর মধ্যে। আপনারা দেখতে পাবেন এই বাংলাদেশ ইসলামের অবদান, এই সিলেটের জমিন ইসলামের অবদান কাদের। যখন আপনি বুঝতে পারবেন, তখন মুসলমান কোনোদিন তাদের দিকে আর ধিক্কার দিবেন না, মাজারের দিকে আঙ্গুল তুলে তাকাবেন না, কারণ তাদেরকে আপনারা ভালোবাসতে বাধ্য হবেন। জোরে বলেন ঠিক কিনা? যখন এ মুসলমান মদিনা হইয়া, মদিনা মনোয়ারা হইয়া, ইয়ামেন দেশ হইয়া, ইয়ামেন থেকে 360 নাউলিয়া নিয়ে যখন চলে আসলেন সিলেটের জমিনে, বাবারা গভীর মনোযোগ। সিলেটের গোবিন্দ তখন এই রাজ্য চালাইতেন, হিন্দু রাজ্য সিলেট। এক বসো, কথাগুলো শোন যুবকরা, তোদের কাজে লাগবে। ভাই উঠাউটি করিস নি, একটু ইতিহাসটা শোন, অল্প একটু কথা বলি। আলোচনা বেশি করবো না, অল্প করবো, তবে যে আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে সেইগুলো একটু বলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কারণ সত্য ইসলাম আপনাদের জানতে দেবে না। এখন আমাদের চোখ বাঁধছে, চোখ বাঁধতে ইসলাম শিখাচ্ছে। কথা বোঝেননি? কোরআন তাফসির করে ভুল ব্যাখ্যা দিয়ে শাহজালাল, আমি আপনাদের কোরআন অবমাননা করি না, কয় আমি সবচেয়ে বেশি কষ্ট যখন ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, যখনই সবচেয়ে আঘাত লাগে তখনই। যে যারা বাবায় জন্ম দিছে বাবাকে অস্বীকার করে, মা গর্ভে রাখলো তিব্বতে আপনার 10 মাস 10 দিন, সেই মাকে অস্বীকার করে, তখনই কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ইসলাম, আপনাদের ইসলামের গুড়া কোথায় আর তরিকাতের ইসলামের গুড়া কোথায়, এটা যদি জানিয়ে দিই আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রুল আমিন ভাই এতদিন কি করছি আমরা। শাহজালাল ইয়ামানি
এই জগতের মধ্যে যখন আসলেন, গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা, ও বাবারা শুনে নাও, আজকে টুপি মাথায় দিয়েছেন, দাড়ি রাখছেন, গৌরগোবিন্দর ঘোষণা হলো, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন পাঞ্জাবিওয়ালা এই সিলেটের জমিনে একটাও যেন ঢুকতে না পারে। তার সিফা সালাক অনুমতি দিলেন, সিপাহীকে অনুমতি দিলেন, দেখলেই যেন গুলি করা হয়। কোন দাড়িওয়ালাকে যদি কোনো ব্যক্তি, দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কোনো ব্যক্তি গাড়িতে উঠায়, চিরতরে গাড়ি চাকা বন্ধ করে দেয়া হবে। যদি নৌকায় পার করে, নৌকা বন্ধ করে দেয়া হবে। রাজপথ বন্ধ, সব পথ বন্ধ। এই ছোট ছোট মাসুম বাচ্চারা শুনে রাখ, ইতিহাসটা শুনে রাখ, কারণ আমি ছোট মাসুম বাচ্চাদের জন্য বলে যাই, যেন আমাদেরকে কেউ ভুল বোঝাতে না পারে। এই জন্য আমাদের ইতিহাস জানার দরকার। না জানলেই যখন কাঁচা কাদা সেনে যা বানাবে তাই হবে, যখন শক্ত হয়ে যাবে এটা দিয়ে করা সম্ভব নয়। আপনাদেরকে যখন ওরা ধরবে, ধরে এমন ভাবে মাথাটার মধ্যে ওই গোলপাক খায়া দিবে, দেখবেন দিনে দিনে শাহজালালের বিদ্রোহী বানায় ফেলবে, শাহপরানের বিদ্রোহী বানায় ফেলবে, ফুলতলি মসলাদের বিদ্রোহী বানায় ফেলবে। কারণ আপনাদেরকে নিয়ে ওরা এমন তাবিজ করবে, এমন কবজার মধ্যে নিয়ে নিবে, আপনারা নিজেরাই তাদের অবহেলা করবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে, আমি ওই জাতির লোক ছিলাম, আমি বুঝি কখন জানেন, আমিরুল আমিন সিদ্দিকী, আমরা ইসলামটাকে পরিপূর্ণ শিখেছি যদি আমি সিলেটের জমিনে এসে, চট্টগ্রামের জমিনে আসা পর কিছুটা অনুভব করতে পেরেছি। সত্য ইসলাম আগে আমরাও তালে মালে ছিলাম, তালে যন্ত্রে, যখন ওই আপনার যখন যা করেছে তাই চিন্তা করতাম। সত্য ইসলাম এই বাংলাদেশ ওলি আল্লাহদের ইসলাম, এটা বুঝতে পেরেছি। আল্লাহের কসম, আমাকে যখন আমি ক্লাস 10-এর ছাত্র, তখন আমি একবার আসলাম জাফলংয়ে, শাহজালাল আপনার তখন ফুলতলি সাহেব কেবলা আমার ডান পাশে চেয়ার নিয়ে বসে আছে এইভাবে। উনি আমার বললো, বাজারে একটু ওয়াজ করো। আমি ওয়াজ করেছি। আল্লাহ মিথ্যা বললে আমার জবান আল্লাহ কেড়ে নিবে। একাধিকবার ওনার পাশে বসার সুযোগ আল্লাহ দান করেছে। আমার মাথায় অনেকবার হাত বোলাই দিছে। অত্যন্ত মায়া করতেন সাহেব কেবলা। উনি আমাকে বললেন, সিদ্দিকী সাহেব, উনি আমার নাম ধরে বলতেছেন, রুল আমিন বলতো না, বল সিদ্দিকী সাহেব, আল্লাহ আপনার বড় আলেম বানাবে। 2টা গজল গাইলাম। আর উনি যে ঈদের পরে আমাকে বলল, সিদ্দিকী সাহেব আপনি ওয়াজ করেন। আমি কই, হুজুর আমি তো ওয়াজ পারি না। কয় করেন, একটু করেন। আমি বললাম, হুজুর আমি ওয়াজ করবো, আমি তো ভালো ওয়াজ করতে পারি না। কয় করেন একটু। তা আলোচনা করলাম প্রায় 40-45 মিনিট মতো, মনে কথাবার্তা কি দেখি কইছে আমার মনে নাই। হুজুর এরপরে উঠা উনি একটু আলোচনা করে কিয়াম করে দোয়া করে দিলেন, লম্বা একটা মোনাজাত, প্রতিটা মানুষ হাও মা করে কানলেন। এ আমার ভাইরা, তাও উনি আমারে একটা কথা বলেছিল, বাজান এই বাংলাদেশে ইসলাম, উনি একটা প্রবাদ দিয়ে গেছিল, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। জোরে বলেন ঠিক কিনা? কারণ উনি বলতেছিল, বাজান এমন একটা জামানা আসতেছে, এই জামানায় দেখবা মানুষ ইমান রাখতে পারবে না, মানুষ গোরপাক খাবে, মানুষ বিপদে পড়ে যাবে। ওনার কথাটা আমার এখনো মনে পড়ে যে এমন একটা জামানা আসতেছে। আরে ভাই, ওলি আল্লাহর আগে আল্লাহ টের পায়, কারণ ওলি আল্লাহদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর কাছে ইলহাম আসে, কে বিশ্বাস করেন না? হাত উঠান দিয়ে একটা, যে আমি বিশ্বাস করি না। ওলি আল্লাহদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। উনি আমার বললেন, বাজান সৎ পথে থাকবা, সত্য ইসলামটা বুঝবা। বাবা সত্য ইসলাম কাকে? আমি বলছি, সত্য ইসলাম বাবা, সত্য ইসলাম কি এটা বুঝবা। এটা বুঝতে লাগলে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। তখন তাসাউফ কাকে বলে আমি বুঝতাম না, তাসাউফ কাকে বলে এই ভাষাটাও বুঝতাম না। তা আমার বললো, বাবা তাসাউফ। আমি কই, হুজুর তাসাউফ কারে কয়? কয়, বাবা এই তাসাউফের জ্ঞান যখন তুমি অর্জন করতে পারবা, তখন তোমার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে, তখন তুমি সব বুঝতে পারবা, দেখতে পারবা, দিবালয় তুমি দেখে কথা বলতে পারবা। এখন আমি বুঝি, আহারে এই জ্ঞান অর্জন করার পর এই সিনাই জ্ঞান, আর স্কুলে পাঠশালায় পড়ে একটা জ্ঞান, আর মানুষের সিনাই একটা জ্ঞান, এই জ্ঞানের সঙ্গে ওই জ্ঞান রাত আর দিন পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা? শরীয়তের জ্ঞান দরকার। তবে শরীয়তে আপনাদের দুয়ার বরকতে ডিগ্রি কম নিই নেই, ডিগ্রি যে কম নিছি না, তবে এই ডিগ্রি নেওয়ার পর যখন আমি তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য পীরের কদমে নিসার হয়ে গেছি, তখনই বুঝতে পেরেছি আসলেই এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ। 2টা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে সোনার নবীজি আসছে রাহমাতাল লিল আলামিন, এক দেশে অসংখ্য আল্লাহর ওলির আসছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। এ যুবক শুনে রাখিস, মুখস্থ কর,
মুখস্থ করে রাখবি। নদী পথ বন্ধ, মিথ্যা নেই, নদী পথ বন্ধ, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, আকাশ পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। সব মাঝিগুলোকে হরতাল ডাকতে বললেন, কোনো মাঝি যেন নৌকা চালাতে না পারে, যত শ্রমিক আছে কেউ যেন গাড়িতে স্টার্ট না দিতে পারে, বন্ধ করে দিলেন। সিলেটের জমিনে যেন কোনো দাড়িওয়ালা কোনো টুপিওয়ালা না আসে। সিলেটের জমিন আজকে লম্বা লম্বা ওয়াজ করো, এই নামাজের ওয়াজ করতে গেলে অনেক সময়ের দরকার। নামাজের মধ্যে একটু টাচ দিতেছে এই জন্য যে নামাজের প্রতি এত অলসতা মানুষ। দেখেন না রাসূলুল্লাহ শেষ বয়সে এসে, রাসূল যখন অসুস্থ, আম্মা জান আয়েশাকে বলতেছে, হে আয়েশা শুনে রাখো, আজকের এই আসরের নামাজের ইমামতি করবে আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। রাসূল জামাতের জন্য কত গুরুত্ব দিছে, নামাজের জন্য তো আছেই, জামাতের গুরুত্ব আরো দিছে। আমার বাবারা, আমার মুরব্বী বাবারা যারা আছেন, দেখেন একটু কথাটা বলি, একটু অল্প একটু সময়, একটু কথাগুলো খেয়াল করেন। রাসূলুল্লাহ বারবার বলতেছে, আয়েশারে জামাত হইছে নি, আজান হইছে, নামাজ হইছে। দেখেন না রাসূল অসুস্থ, আবার সুস্থ যখন হয় জিজ্ঞাসা, আয়েশা নামাজ হইছে? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ হঠাৎ হুশ হলেন, হুশ হওয়ার পর দেখে নামাজ চলতেছে, মসজিদের ভিতরে নামাজ চলতেছে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না, কষ্ট হয়, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ চলতেছে, রাসূল নামাজ দেখে পর বলতে, আয়েশারে আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই মাথাটা উঁচু করে ধরলেন, ধরার পর বলছে, আয়েশা তুমি ওই জানালার তাও, এই জানালাটা খুলে দাও, আর জানালার তাবু এই চাদরটা সরিয়ে দাও, পর্দাটা সরিয়ে দাও। রাসূলুল্লাহ বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা কি করলেন? হে মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? জানালার কাপড়টা সরাইয়া দিলেন। সরাই দেওয়ার পর রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। রাসূলুল্লাহ মসজিদের ভিতরে তাকায়া তাকায় রইল, যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়। রাসূলুল্লাহ নামাজের দিকে তাকায়া চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দু চোখ বেয়ে বেয়ে রাসূলের পানি পড়তেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আজকের ইমামতি হলো আমার আব্বাজান, এই আমার আব্বাজান নামাজ দাঁড়াইছে, এমনি কষ্ট, যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে, রাসূল বুঝি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। এক ভয় হলো এটা। দুই নম্বর ভয়, আব্বাজান তো ইমামতি করতেছে, আব্বাজানের ইমামতি দেখে রাসূল কাঁদছে কি না জানি না, রাসূল কি কষ্ট পেল নাকি? রাসূলুল্লাহ চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি, আপনি কাঁদছেন কেন? আমার নবী কয়, আয়েশা রে, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, জামাতের জন্য আমি নবী গায়ের মধ্যে কত পাথরের আঘাত খেয়েছি। আমি রাসূল যখন নামাজ দাঁড়াইছি, কত পচা উটের নাড়ি ভুড়িগুলো এনে আমার গায়ের উপরে রাখছে, মাথার উপরে দিয়ে রাখছে, আমি কষ্ট করে নামাজ পড়েছি। আমি যখন নামাজের জন্য আহ্বান করেছি, কাফের বিদহীনরা আমাকে কত আঘাত করেছে, মেরেছে। এই জামাতের জন্য আমি 63 বছর জিন্দেগি কষ্ট করলাম। আজকে আমি চোখ দিয়ে, আমার নিজের চোখ দিয়া দেখে গেলাম যে আমার উম্মতিরা, আমি বিদায়ের আগে আমি দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। তাহলে বোঝা গেল, ইহা দ্বারাও বোঝা যায় যে যদি আপনি জামাতে নামাজ পড়েন রাসূলুল্লাহ খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা, না বেজার হয়? কথা বলেন। একাকি নামাজের চাইতে 27 গুণ সব বেশি নামাজ জামাতে পড়া, কিন্তু নামাজই হরি না তার জামাত। জোরে বলেন ঠিক কিনা, নামাজই পড়িনি, এটা অলস। আপনি খুব কষ্ট লাগে যে আজকে বাংলাদেশের অবস্থা, যেখানে 92% মুসলমান, মসজিদ শুধু মোড়ে মোড়ে মসজিদ, কিন্তু তারপরও আমার মন বলে আমাদের দেশে প্রায় আপনার 60% মানুষ বেনামাজি, 60% মানুষ বেনামাজি। কারণ নামাজের প্রতি অলসতা, এত অলসতা। এই নামাজ আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকের এই সাদিফুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 16তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, রব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহাসিক কোরআনের পাখিদেরকে সামনে নিয়ে, এই কয়েলটা সরাও দি বাবা, কয়েলটা কোথায় ধরাইছো? মশার কয়েলটা সরাই দেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে
আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানা। আজকের মাহফিলের খাস করে আজকের মাহফিল থেকে সারা বাংলাদেশের সম্মানিত যে সমস্ত হক্কানি ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেকের আরোহে মোবারকে। খাস করে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবদান ইন্না নিসালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবদান ইন্না নিসালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, দূরদূরান্ত থেকে আগত দিন ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে আবারও সালাম জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বলেন। আমার অনেক ভালো লাগছে যে একটা মাদ্রাসার ছাত্রগুলো সামনে বসেছেন এবং আপনারা সে আসর থেকে শুরু করে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, মধ্যরাত পর্যন্ত আলোচনা হবে। আমি গুনাহগার পাপিষ্ঠ মানুষ, আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো দ্বিতীয় গুনাহগার আর পৃথিবীর মধ্যে নাই। রব্বুল আলামিন যেন এই গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা বেগানা নারী দেখায় হারাম। এখন এই ওয়াজ করলে বাংলাদেশে 90% ইমাম সাহেবের চাকরি চলে যাবে, 90% মৌলানার বায়েস বন্ধ হয়ে যাবে, তাফসির বন্ধ হয়ে যাবে। অসংখ্য বেগানা নারী নিয়ে তার অফিস আদালত করতেছি আর বড় বড় ফতোয়া দিতেছি, যেটা হারাম তো হারামি। এই লাইট কি হলো, তাড়াতাড়ি দেন বাবা, সময় কম, যত তাড়াতাড়ি চালাইতে পারেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোথায় গেলে কোথায় পাবো বান্ধব আপনারে, কোথায় গেলে কোথায় পাবো বান্ধব আপনারে, গমের ঘরে বইলা যায় গোলাম রে, আল্লাহুম্মা এরে ওয়ালা আলে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আসমান থেকে খালি জায়গা পর্যন্ত যত গুনাহ করছো গো, আহা কেমন নবী। আমরা লিখতাম তোর বাড়ি 3 বার সালাম দিলাম গেলাম না। নবী কেমনি বলে রে বাইনা, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম গুণাগুণ যার রাসূলের ভিতরে ছিল পৃথিবীর আর কারোর মধ্যে নেই। জোরে বলেন ঠিক কিনা? সর্বগুণের গুণী গো তুমি,
সর্বগুণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী, আপনি পারের কান্ডারি গো নবীজি। দয়াল নবী তুমি গুণমণি। জোরে বলেন মারহাবা। কষ্ট হয়নি? আরো জোরে বলেন। কষ্ট হয়? আল্লাহ তোমায় পাঠাইল গো নবী, ওরে উম্মতের কান্ডারি গো নবীজি। মায়ার নবী তুমি গুণমণি। সুবহানাল্লাহ বলেন। এমনি বলে নাই আল্লাহ, রাসূল নিজে বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উম্মতের জন্য রাসূল বলছে আমার উম্মতের জন্য আমি নবী উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বসেন এখানে, এখানে 7:30 হবে নামাজ, এখানে বসেন, বসেন। 7:30 সাইডের মসজিদ যদি একটু বলে রাখতো, আমরা 7:30টায় 10 মিনিট 5 মিনিট। এই মাইকগুলো বন্ধ করে দাও, মাইকগুলো বন্ধ করে দাও, খালি বক্স রাখো। আল্লাহ